মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের সুবিধার্থে পর্ষদ দেওয়া টেস্ট পেপারের আজকে আমরা 11 নম্বর সেট তার সঙ্গে 12 নম্বর সেট দুই সেটেরই আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর দেখে নেব। এসএকিউ প্রশ্নের উত্তর সেট 1 থেকে 10 দিয়েছি। এবার 11 থেকে যতগুলো সেট আছে সবগুলোর এসএকিউগুলো রিপিট হচ্ছে, ফলে 1 থেকে 10 সেট এসএকিউ আমারটা দেখলেই তোমরা কিন্তু বাকিগুলো কিন্তু অনায়াসে কিন্তু বুঝে বুঝে তোমরা কিন্তু করতে পারবে। তাহলে আমরা প্রথমে দেখব 11 নম্বর সেট পৃষ্ঠা নম্বর 27, তারপরে আমরা 12 নম্বর সেট দেখব। 11 নম্বর সেটের বিভাগ কয়ের প্রথমে 17টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেখব। রত্নের মূল্য জহরির কাছেই, এখানে জহরির সঙ্গে তুলনা করা হয়েছে। রত্ন হচ্ছে তপন আর জহরি হচ্ছে তপনের নতুন মেসমশাই, কারণ লেখার প্রকৃত মূল্য যদি বুঝে তাহলে তপনের নতুন মেসমশাই বুঝবে। নাম পরিবর্তনের পর ইসাবের নাম হয়, তাহলে অদল বদল গল্পে অমৃতের নাম হয় অদল, ইসাবের নাম হয় বদল। এগুলো গুলিয়ে ফেলবে না, এগুলো আইডিয়াতে মারলে সব ভুল ভালো হবে, এগুলোর বেসিক তোমাকে জানতে হবে, নাহলে ভুল হবে। বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের, ভয়ের কারণ কি? তো এখানে অপশন অনুযায়ী যেটা হবে সেটা হচ্ছে নদীর স্ফীতি। নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরে নদের চাঁদ সে কিন্তু তার কিন্তু ভয় লেগেছিল। তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্নে দেখতে পারলো না? এটা হবে শান্ত হলো দেবতারা, অসুখী একজন। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা, আফ্রিকা। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী হলো প্রমিলা, অভিষেক থেকে নেওয়া হয়েছে। তোমাদের জানাই হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের টেস্ট পেপার বাংলা, ইতিহাস, ভূগোল এগুলোর ইতিহাস ভূগোল কমপ্লিট হয়ে গেছে, বাংলাটা চলছে, 1-2 দিনের মধ্যে সেটাও কমপ্লিট হয়ে যাবে। যারা এখনও দেখোনি আমার চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু দেখে নিতে পারো। এবারে 7 নম্বর, লেখার পাদ বলতে বোঝানো হয়েছে কলা পাতাকে, হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে। এবারে 8 নম্বর কোয়েশ্চেন, আই আরও বেঁধে বেঁধে থাকি, উদ্ধৃত অংশের আই আরও বেঁধে বেঁধে থাকি কথাটির অর্থ কি? এটা হবে একতার বন্ধন, সঙ্গবদ্ধতার বন্ধন, একতাই বল। লক্ষণা যে অর্থে প্রকাশ করে তা হলো, লক্ষণা এটা হবে বোধমূলক অর্থে, অভিধা আবিধানিক অর্থে, লক্ষণা বোধমূলক অর্থে। এবার আমরা ব্যাকরণে দেখব। ব্যাকরণের কোয়েশ্চেনগুলো আমি কিন্তু গোল করে রেখেছি, যেগুলো গোল করা আছে সেগুলো সবগুলোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো অবশ্যই তোমরা ভালো করে ফোকাস করো। ব্যাকরণে ভুলভাল করলে কিন্তু হবে না। 1 থেকে 9 পর্যন্ত টেক্সটের এমসিকিউগুলো সবাই পারে, যেখানে ছাত্রগুলো গুলিয়ে ফেলে সেগুলো হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণে যা গোল করেছি না এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। তোমাদের আবার জানাই হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের প্রস্তুতি করানোর জন্য আমাদের এই চ্যানেলটা হচ্ছে হাই মাদ্রাসা মাধ্যমিকের প্রিপারেশান করানোর জন্য নাম্বার 1 স্টাডি প্ল্যাটফর্ম। তো অবশ্যই যারা নতুন আছো সাবস্ক্রাইব করবে, যারা ক্লাসটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা করে লাইক দিয়ে প্রেজেন্টটা করে নেবে। সূর্য উঠলে পদ্ম ফুটে, সূর্য হলো, দেখো সূর্য যখনই উঠবে তখন পদ্ম ফুটবে, সূর্য না উঠলে পদ্ম ফুটবে না। তাহলে এরকম যদি হয় তাহলে এটা হবে নিরপেক্ষ কর্তা। নীলকণ্ঠ পদটি কোন সমাস? নীলকণ্ঠ এটা হবে বহুব্রীহি সমাস, খুব ইম্পর্টেন্ট, গোল করা আছে। সমাসে প্রাধান্য পায় কি অর্থ? যেগুলো গোল করা আছে খুব খুব ইম্পর্টেন্ট। পণ্ডিত হরপ্রসাদ বিপদে আপদে গরিবদের সাহায্য করেন, এ বাক্যের উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য কি হবে? কর্তাকে পণ্ডিত হরপ্রসাদ, তাহলে এই পণ্ডিত হরপ্রসাদ এটাই ঠিক। পরবর্তী 14 নম্বর কোয়েশ্চেন, এদেশের বুকে শান্তি আসুক নেমে, অর্থা অনুসারে বাক্যটি হলো। এক ব্যক্তি এই কথাটা বলছে, কাউকে ইঙ্গিত করে বলে না, নিজে নিজে বলছে এই দেশের বুকে শান্তি আসুক নেমে। যেমন আমরা বলি হে আল্লাহ, হে ঈশ্বর তুমি আমাদেরকে শান্তি দাও, তাহলে এটা কি? ঈশ্বরের কাছে একটা প্রার্থনা, তাহলে প্রার্থনা সূচক বাক্য। যে বাচ্চে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তা হলো, তাহলে এখানে কি হবে? যে বাক্যে ক্রিয়াপদ কর্মের অনুগামী হয় তাহলে কি? কর্মবাচ্য।
5 দিন নদীকে দেখা হয় নাই। নিম্নলিখিত পদটি কোন কারক? কাকে নদীকে? কর্মকারক। যদি বলতো কোন বাচ্য 5 দিন নদীকে দেখা হয় না, কোন বাচ্য, তখন হয়ে যেত ভাব বাচ্য। গরু আকাশে ওড়ে, শর্ত লঙ্ঘিত হয়েছে। গরু কখনো আকাশে ওড়ে না, যোগ্যতা। এবারে আমরা এখানে আমি 11 নম্বর সেটটা কমপ্লিট করলাম। সেট নম্বর বাংলার 11, পৃষ্ঠা নম্বর হচ্ছে 29। এটা আমি কিন্তু কমপ্লিট করলাম। এবারে 12 নম্বর সেট শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো। এই যে 12 নম্বর সেট। এবারে আমরা দেখব 12 নম্বর সেটের 34 পৃষ্ঠার আমরা উত্তর এক ঝলকে প্রত্যেকে কিন্তু দেখে নেব। আবার জানাই, হাই মাদ্রাসা মাধ্যমিক 2026 প্রিপারেশন করানোর জন্য নাম্বার 1 স্টাডি প্ল্যান ইউটিউব চ্যানেল আকবর স্যার ক্লাস। অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক দিয়ে প্রেজেন্টটা করে নিও। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কথাটি বলেছেন তপনের মেজ কাকু, জ্ঞানচক্ষু থেকে নেওয়া আছে। বিরাগী ছদ্মবেশী হরিদা জগদীশ বাবুর কাছে কী চেয়েছিল? ঠান্ডা জল, বহুরূপী। পলিটিক্যাল সাসপেক্ট কে ছিল? সব্যসাচী মল্লিক। সবগুলো সব্যসাচী আছে, ভালো করে বানানগুলো দেখে নেবে। পথের দাবি। বিদ্রুপ করেছিল ভীষণকে, কিভাবে? বিরূপের ছদ্মবেশে, আফ্রিকা। কাদের সব ছড়ানো রয়েছে? দূরে ছড়ানো রয়েছে, শিশুদের। আয় আরও বেঁধে বেঁধে থাকে। গিরিজার এক নান কি? হেঁটে গেল। অসুখী একজন কবিতা, হেঁটে গেল। পরবর্তী প্রশ্ন, ক্যালিগ্রাফিস্ট এর অর্থ কি? লিপি কুশলী, হারিয়ে যাওয়া কালিকলম থেকে। বাংলা জ্যামিতি গ্রন্থটি রচনা করেন ব্রহ্মমোহন মল্লিক, বাংলা ভাষা বিজ্ঞান থেকে। ফাউন্টেন পেনের এক বিপদ, বিপদটি হলো লেখককে নেশাগ্রস্ত করায়। এবারে ব্যাকরণ আবার বলি, যেগুলো গোল করা আছে ভালো করে ফোকাস করবে। বিপদে মোরে রক্ষা করো, রেখাঙ্কিত পত্রিকারক। দেখো, বিপদে কোথা থেকে? বিপদ থেকে, তাহলে হবে অধিকরণ কারক, স্থান বোঝাচ্ছে। এটা সেট নম্বর চলছে 12, পৃষ্ঠা নম্বর 34। প্রত্যেকেই ক্লাসটা দেখে প্রেজেন্ট করে দিও লাইক দিয়ে। আর তোমরা পরশু দেওয়া টেস্ট পেপারটা দাগিয়ে নিও, ঠিকঠাক দাগিয়ে নিও। ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক করে কারক। গ্রামান্তর কোন সমাস হবে? দেখো, গ্রামান্তর এর সমাস, এর ব্যাসবাক্য হয় না, অন্য গ্রাম, তাহলে এটা হচ্ছে নিত্য সমাস। উপমান ও উপমেয় পদের অভেদ কল্পনা করা যায় রূপক কর্মধারয় সমাসে। যে বাক্যে সাধারণত কোনো কিছু বর্ণনা বা বিবৃতি থাকে, এটা হবে নির্দেশক বাক্য। আজও সে খাইল এবং সেইখানে বসিল, এবং আছে না, যৌগিক বাক্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? ভাব বাচ্য। যে বাচ্চে কর্তার অর্থ প্রাধান্য পায়, তোমরা এটা দেখে অনেকে কর্মকর্তী বাচ্য বলছে, না বাবা, যে বাচ্চে কর্তার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্য। যদি বলে যে বাচ্চে কর্মকর্তা রূপে কাজ করে, তখন হবে কর্মকর্তী বাচ্য। কিন্তু এখানে ডাইরেক্ট বলেছে যে বাচ্চে কর্তার অর্থ প্রাধান্য পায়, এটা হবে ভাব, এটা হবে সরি, যে বাচ্চে কর্তার অর্থ প্রাধান্য পায়, এটা হবে কর্তৃবাচ্য। আমি কর্তৃবাচ্য উত্তর বলেছি, কিন্তু ভুলে ভাববাচ্যতে টিক দিয়েছি। তাহলে যে বাচ্চে কর্তার অর্থ প্রাধান্য পায় সেটা হচ্ছে কর্তৃবাচ্য, আর যে বাচ্চে কর্মকর্তা রূপে পালন করে সেটা হবে কর্মকর্তৃবাচ্য। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে 13 নম্বর সেট, 14 নম্বর সেটে। যারা নতুন আছো সাবস্ক্রাইব করো। তোমরা মাদ্রাসার ছাত্র হয়ে তোমরাই যদি সাবস্ক্রাইব না করো, ভাই কে করবে বলো? প্রত্যেকে সাবস্ক্রাইব করো।